ও মা গো দেখছে বাঙালি নদী মধ্যে পড়ছিল ও রামচন্দ্রপুর ওই মাটিতে মাখাই এই যে ভালো তো পড়েছিল সেই অবস্থা শরীর দেখেন কি মাখা ঠিক আছে সেটা আমি আমার ওখানে নিয়ে আমার আশ্রম কেন্দ্রে আমি নিয়ে আসছিলাম আর কি সেখানে নিয়ে ওখানে একটু খানা নাস্তা পানি করে দিয়ে তারপর আর কি ওনাকে নিয়ে আসছি দেখো যে নদীর মধ্যে পড়িয়া গেছিল না খাই চলে গেছে আমি চিনতে দিনে খাইতে যাইবে না কেনা ভাত দিছলা দৌ ভরে ভরে ফেরে ফেরে যা নদীর মধ্যে মরিয়া ঘর কি বাহনি কেনা ভাত দিছল সারাদিন সকালে ভাত খানাই আইসো খাইতে পারবে না খাইতে যাইবে না বাড়ি কোন আমা করে ও তো নদীর মধ্যে পড়িয়া আসলো ঠিকই আছে নদীর মধ্যে তো থাকে যেদিন হারায় যায় পোড়া ঘাট না নদী ভিতে ভিতে উইয়ার মারা আসা বড় তিনি পাশে পাশে থাকে হ্যাঁ। বেটারা নাই তার মধ্যে দৌড় মারে 1 মিনিটে বসে না বাইরে আছে জানবুর ইউরিনে বান মারছে তাই হ্যাঁ সেই কথা 1 মিনিটে বসে না ঘরে আমাকে শান্তি দেয় না বাইরে থেকে যাওয়া দিবে না কই ওই বেলা ভিড় গেছে আর নাই হারাই গেছে এটা এখন ভালো হয়েছে হাইট পেট ভাবো না খালি শুয়ে থাকবো কোনটা বাড়ি এই যে এই ঘর এই ঘর এই যে না করি আমি তেল কি বৌদিকে রান্না এত দেরি করে হচ্ছে কি জানে তাই কোথায় কাজ করেন ও আচ্ছা আচ্ছা তার খোঁজ না পাইলে বুঝছেন আমি তো আমার কাছে রেখে দিতাম একেবারে কারণ আমার ওখানে আশ্রম কেন্দ্র আছে এরকম অসহায় লোক আমি রাখি না ঘরের ভিতরেই ঘর ঘর কোনটা এটা ঘর এ ঘর হ্যাঁ ওই কত দাম ওমদা চলেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম শুরু করছি অসীম দয়ালু আল্লাহর নামে আজ রাত 8টায় 8টা মনে হবে রাত হ্যাঁ ঠিক আছে আজ রাত 8টায় নদীর পাশে বাঙালি নদীর পাশে এই চাচাকে আমি পাইছিলাম তো উনি অনেক মুমূর্ষু অবস্থায় রাস্তায় না একদম নদীর পাশে পড়েছিল পুরো শরীর তার মাখানো তো আমি তাকে পাইছিলাম সঙ্গে সঙ্গে লাইভ করছিলাম এবং ওনার কাছ থেকে তার পরিচয় আমি জানতে পারছিলাম সে আর দেরি না করে তাকে একটু নাস্তা পানি করে আমি আলহামদুলিল্লাহ খুঁজতে 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 এই এখন বাজে হচ্ছিল রাত 11টা রাত 11টার দিকে আমি পৌঁছে গেলাম তার আপন ঠিকানায় তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি তার পরিবার খুঁজে পাইলাম তার স্ত্রী ওনার একটু মানসিক সমস্যা আছে তো মাথার সমস্যা উনি সকালবেলা কবে হারাইছে আন্টি সকালে আজকে সকালে হারাইছে তো আজকে সকালে হচ্ছে উনি হাঁটতে 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 নদীর কিনারায় এত স্রোত নদীর যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারতো তো ওনার মাথার ভিতর তো তেমন সেন্স নেই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারতো নদীতে যদি পড়তো আর ওনায় উঠতে পারতো না কারণ নদীতে অনেক স্রোত ছিল বন্যার তো এখন আলহামদুলিল্লাহ অনেক খুশি যে আমি মনে হয় এই কাজটা মনে হয় আল্লাহর কাছে কবুল হবে আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে যে ওনাকে আপন ঠিকানায় পৌঁছে দিলাম এই প্রথম একজন এর আগে যাদেরকে পাইছিলাম হয়তো তারা রাস্তায় পড়েছিল কিন্তু তাদেরকে তারা ফ্যামিলিই নিয়ে গেছে আমার কাছ থেকে কিন্তু এনাকে আমি এই রাত্রে তার আপন ঠিকানায় আমি নিয়ে আসছি তো তো চাচি এর আগেও কি হারাইছিল হ্যাঁ দুই বের এইবার দে যাই হোক একটু সাবধানে রাখেন তাছাড়া রাস্তাঘাটের অবস্থা কি রকম 1 মিনিটও বসে না বসে না খালে দিলে কুড়ে বের যায় সারাদিন রাস্তা আবার ও, আছে আমি তো বলছিলাম যে ওনার ঠিকানা যদি না পাই আমার আশ্রমই একেবারে রেখে দিব আমি ওই মেঘুর কাছে যায় ফেসবুকে ছাড়ো তাই ওই তো টান আছে পাগল হোক যাই হোক স্বামী টান আছেই তো ঠিক আছে আপনি খুশি হয়েছেন তো দোয়া করেন তাহলে আমাদের জন্য আমাদের পোলাপানা টিমের জন্য আমার আশ্রম কেন্দ্রের জন্য দোয়া করেন সেখানে বেড়াতে যান সেখানে অনেক অসহায় লোকজন সেটা হলো আপনার ঠিকানা এই যে হ্যাঁ এটা আঙ্কেল তাহলে আসি ভালো থাকেন কোথাও যায় না এ কষ্ট তো কষ্ট তো তাই না তাহলে এভাবে বাইরে ঘোরাফেরা করে হঠাৎ একদম দুর্ঘটনা ঘটে যাবে ওই যে আমার ওখানে একটা মানসিক ছেলে আছে পিচ্চি ওরে অ্যাক্সিডেন্ট রাস্তায় ঘুরতে ঘুরতে ওর মাথার সমস্যা অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আমি নিয়ে যাই আমার কাছে আছে
তা আপনারও যদি এরকম কোনো দুর্ঘটনা হয় তখন কি হবে? যেমন আজকে যদি আপনি নদীর পাশে যদি পড়ে যেতেন, কেউ পাইলেন না। কেউ ওই রাতে ওই পোলাপান আমার খবর দিছে, যদি কেউ না দেখতে পাইতো, অন্ধকার তো, হ্যাঁ। তাহলে আপনি বাসাতেই থাকে না আর আনা গোসল করে দেন। এখন ভিজা ময়লা, পুরো শরীর ময়লা। হ্যাঁ, খুলবে দেয় কি না দেয় না না, একটু একটু কষ্ট মষ্ট করে করলে এই অবস্থায় তো ঘুমাতে পারবে। না ওরে দিলাম খোসাবের দাম আর সে আক্রমণ করে মারার জন্য। ও তাহলে আমরা ভিজা কাপড় দিয়ে এমনি শরীর মুছে দেন। তো আছে ভালো কাপড়ই আছে, ও কালকে পায়খানা করলে খাল থেকে পেশাব করে ও না, তখন তো এটা পিনতে থাকুক, সকালবেলা এটা খুলে নিয়ে ভালোটা পিনতে দিন ডুব যাইতে দেওয়ার আগে চলে গেছে। আচ্ছা, আল্লাহ ভরসা, তো ভালো থাকেন, আচ্ছা আপনি তো দোয়া করেন। হ্যাঁ।